আমরা গত 17 বছরের ফ্যাসিস্ট সরকার যেভাবে বিভিন্ন বাহিনীগুলোকে ধ্বংস করেছে সেইখান থেকে তাদেরকে উত্তরণ করে বাংলাদেশের মানুষের চাহিদার যেরকম বাহিনী হওয়া উচিত, যে বাহিনী সত্যিকার অর্থে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষায় অতন্ত্র প্রহরী হিসাবে ইতিপূর্বেও কাজ করেছে এবং ভবিষ্যতে যেন আমরা ওইরকম একটা সশস্ত্র বাহিনী গড়ে তুলতে পারি, সেই দিক নির্দেশনা উনি ইতিমধ্যে দিয়েছেন এবং সে অনুযায়ী আমরা কাজ করছি। এর সাথে একটা কথাই বলতে চাই, আমাদের ভবিষ্যৎ বাহিনী হবে জনমুখী বাহিনী, মানুষের সাথে সাধারণ মানুষের সাথে সংশ্লিষ্টতা রেখেই এই বাহিনী তাদের যে হৃত হারানো গৌরব সেটাকে ফিরিয়ে আনার জন্য কিভাবে কাজ করতে হবে সেই দিক নির্দেশনা আমরা বাহিনী প্রধানদের সাথে বসে আমরা কাজ করছি এবং এর জন্য যা যা করার দরকার উনি আমাদের প্রতিরক্ষা মন্ত্রী ইতিমধ্যে বাহিনী প্রধানদেরকে দিয়েছেন এবং সবাই সম্মিলিতভাবে এবার কাজ শুরু করেছে। ইনশাল্লাহ আপনারা খুব শীঘ্রই আমাদের এই পরিবর্তন আপনারা দেখতে পাবেন। কেউ বলে 4th জেনারেশন, কেউ বলে 5th জেনারেশন, কেউ বলে 6th জেনারেশন, বাট একটা জিনিস মনে রাখতে হবে, সব কিছুর মূলে হলো সোলজারিং, যেটা আমাদের বিভিন্নভাবে অনেক দুঃখ ড্যান্ট করে ফেলা হয়েছে। সো আমরা যদি রুটটাকে ঠিক করতে পারি তাহলে এই জেনারেশন স্টেপিং আপটা আমরা খুব ফাস্টেনিং পদ্ধতিতে যেতে পারব। সো আমাদের মূল ফোকাস থাকবে আমাদের যে সোলজারিংটাকে অনেকটুকু বিনষ্ট করে দেওয়া হয়েছে সেই সোলজারিংটাকে ফিরিয়ে এনে এবং আমরা অত্যন্ত গর্বের সাথে যে সশস্ত্র বাহিনী আমাদের বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতীক হিসাবে 5ই আগস্টে আপনারা দেখেছেন মানুষের সাথে যেভাবে দাঁড়িয়েছে এবং যদিও ফ্যাসিস্ট সরকার বিভিন্নভাবে সশস্ত্র বাহিনীকে ধ্বংস করার জন্য চেষ্টা করেছিল, বাট জাতির প্রয়োজনে এই সশস্ত্র বাহিনী সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছিল। সুতরাং তারা আরও যাতে ভবিষ্যতে আরও শক্তিশালীভাবে আমাদের এই গণতন্ত্র এবং সার্বিক পরিস্থিতি সাধারণ মানুষের এবং স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য আমাদের একটা শক্তিশালী অস্ত্র হিসেবে থাকতে পারে, সেটার জন্য যা যা করার আমরা আমাদের মাননীয় প্রতিরক্ষা মন্ত্রী এবং প্রধানমন্ত্রীর নির্দেশনায় আমরা সকলেই মিলে এটা চেষ্টা করে যাচ্ছি।